দীঘায় এই মুহূর্তে যজ্ঞ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান যজমান হিসেবে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞস্থলে চলে গেছেন। জগন্নাথ ধামে সন্ধে পর্যন্ত আজকে মহাযজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল দ্বারোদ্ঘাটন, আগামীকাল জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা। কথা বলবো প্রতিনিধি রুমেলার সঙ্গে। রুমেলা, কতক্ষণ চলবে এই যজ্ঞ এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ এই যজ্ঞে? এই সপ্তাহে সন্ধে হয়ে যাবে অয়ন এবং মহাযজ্ঞ শেষ হওয়ার পর ফুলের সাজানো বিছানায় শোয়ানো হবে জগন্নাথের মূর্তি। আগামীকাল তিনি যে দ্বারোদ্ঘাটনের কথা বলছিলেন, কাল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাা। তিনটি পর্যায়ে এই প্রাণ প্রতিষ্ঠা হবে। বিগ্রহকে সোনা, রূপ এবং তামার তার দিয়ে বেঁধে সেই তারকে প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হবে। তারপর 3 ধাপ স্থাপন, কুণ্ড এবং অবশেষে প্রতিবিম্ব। এবং আজ তুমি যে কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নো ডাউট তাৎপর্যপূর্ণ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মহাযজ্ঞের প্রধান যজমান। রাজেশ প্রজাপতি, পুরীর রাজেশ প্রজাপতির নেতৃত্বে এতদিন যজ্ঞ চলেছে। আমরা জানি শান্তিযুদ্ধ হয়েছে, বিভিন্ন আচার উপাচারের মধ্যে দিয়ে আজকের এই মহাযজ্ঞের আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান যজমান হিসেবে আজকে মহাযজ্ঞ যেখানে হচ্ছে আয়োজন, 4টে কুণ্ড রয়েছে চারদিকে, মাঝখানে রয়েছে মহাকুণ্ড। সেখানেই মহাযজ্ঞের আয়োজন। আগের যজ্ঞ শেষে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাহুতি দেবে। আর তারপর আগামীকাল যে কথা বলছিলাম, আরো এক প্রতিনিধি আবিরের কাছে যাবো। আবির, মহাযজ্ঞে কারা কারা উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী ছাড়া? আবির, যারা ট্রাস্টি বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া এই অঞ্চলে প্রচুর মানুষজনকে আমন্ত্রণ করা হয়েছে। এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা বেশ কয়েকজন তারাও এই মুহূর্তে অনুষ্ঠানের জন্য, এই মহাযজ্ঞের অনুষ্ঠানের সমাপ্তি দেখার জন্য তারাও এখানে এই মুহূর্তে উপস্থিত। মন্দিরের যে মূল ফটক, অর্থাৎ অরুণ স্তম্ভের কথা তোমাকে আমি বলছিলাম, যেখানে কথিত আছে যে সেখান থেকে দাঁড়িয়ে সোজাসুজি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাওয়া যায়। ঠিক তার পাশের অংশ, অর্থাৎ মন্দিরের প্রধান দ্বারের পাশে এটি পূজা অনুষ্ঠানের মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অংশগ্রহণ করেছিলেন। যারা এই পূজা পাঠের দায়িত্বে রয়েছেন, পুরীর সেবায়িতরা এবং ইস্কনের যারা সেবায়িতরা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন। এই মুহূর্তে মন্দিরের মূল প্রবেশদ্বারের পাশে যেখানে রথগুলি রাখা রয়েছে, সেই রথের বিষয় নিয়ে তিনি কথা বলছেন। দৈতাপতির সঙ্গে তিনি কথা বলছেন এবং ইস্কনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন। তুমি জানো, এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবারে রথযাত্রা উৎসব এই দীঘার জগন্নাথ মন্দির থেকে ধুমধাম করে পালন করা হবে। আজকে মন্দির উদ্বোধন, আজকে যে মন্দির উদ্বোধনের যে প্রক্রিয়া শুরু করা হলো, তারপরে রথযাত্রাকে কেন্দ্র করে কি ধরনের পুজোর অনুষ্ঠান করে এগোতে হবে সেই বিষয় নিয়ে কথা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি মূল অনুষ্ঠান, যেটা যজ্ঞের অনুষ্ঠানটি যেখানে চলছে সেখানে উপস্থিত হবেন এবং বিকেল 4টে থেকে সেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। পূর্ণ আহুতির মধ্যে দিয়ে যে পুজো পাঠের অনুষ্ঠান 25 এপ্রিল থেকে শুরু করা হয়েছিল সেখান থেকে সমাপ্তি বলে ঘোষণা হবে। বেশ। অরিষ্টমথনায় নমঃ, ওম দৈত্যবুদ্ধি বিমোহকায় নমঃ। পহেলগাঁওয়ে ফিরে যেতে হচ্ছে। আজকে 7 দিন হয়ে গেল, আমরা ভুলছি না। 26 জন নিরপরাধ মানুষকে খুন করেছে জঙ্গিরা। এই স্মৃতি দগদগে এখনো 22শে এপ্রিলের। তারপরে ভারত বহু ব্যবস্থা নিয়েছে, বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ, বাণিজ্যিক পদক্ষেপ। পাকিস্তান ভয়ে কাঁপছে, কারণ পাকিস্তান বুঝতে পারছে তারা এমনিতেই খেতে পারছে না। তার উপরে ভারত যদি এইসব নিষেধাজ্ঞা জারি করে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে। তবে পহেলগাঁও এখনো আতঙ্ক, পহেলগাঁওয়ে এখনো আতঙ্ক আছে, তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কিন্তু সেই স্মৃতি তো তারাও ভুলতে পারবে না। মৈত্রী, কি দেখছো এখন ছবি? দেখো,
দেখো একেবারেই পেহেলগাঁওয়ের যে ছবি আমরা সকাল থেকে দিনভর দেখছি তা থেকে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গত মঙ্গলবারের এবং যে সময় আমরা কথা বলছি গত মঙ্গলবার এই সময় কিন্তু সেই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল পেহেলগাঁওয়ের ওপর এবং রক্তাক্ত সেই সমস্ত আহত পর্যটকদের আহত এবং মৃত রক্তাক্ত পর্যটকদের নামিয়ে আনা হচ্ছিল বাইসারান ভ্যালি থেকে। একের পর এক অ্যাম্বুলেন্সেস ছুটে আসছিল সেই সময় আজ থেকে ঠিক 7 দিন আগে। সেই স্মৃতি কিন্তু এখনো দগদগে পেহেলগাঁওয়ের মানুষের মধ্যে। আমরা দেখছিলাম যে বিভিন্ন হোটেল তারা খুলছে হোটেল, কিন্তু হোটেলে সে অর্থে এখনো পর্যন্ত খুব বেশি সংখ্যক পর্যটক আসতে শুরু করেননি। পর্যটকরা কিছু কিছু আসছেন, তারা আসছেন পেহেলগাঁওয়ের যে সেলফি পয়েন্ট আছেন সেখানে যাচ্ছেন, পেহেলগাঁওয়ের যে মূল বাজার সেই এলাকায় যাচ্ছেন এবং তারপর তারা ফিরে যাচ্ছেন। তার কারণ পেহেলগাঁওয়ের আগের যে সমস্ত টুরিস্ট স্পট আছে সেগুলো সব বন্ধ। বাইসারান ভ্যালি সহ যে একাধিক পার্বত্য অঞ্চল রয়েছে, জঙ্গলে ঘেরা পাহাড়, সেখানে টানা 7 দিন ধরে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন চলছে। আজও আমরা যেটা জানতে পারছি আজও কিন্তু সার্চ অপারেশন চলছে। যে সিকিউরিটি এজেন্সিজ রয়েছে তাদের বাইসারান ভ্যালিতে এনআইএ টিম পৌঁছে গিয়েছে, তাদের সঙ্গে ফরেন্সিক টিম, কারণ অফিসিয়ালি এনআইএ দায়িত্ব নিয়ে নিয়েছে বাইসারান ভ্যালির এই যে ভয়াবহ হামলা তার তদন্তের। এনআইএ এবং তাদের সাথে সেন্ট্রাল এজেন্সি তারা এই মুহূর্তে বাইসারান ভ্যালিতে রয়েছে। গত সপ্তাহে যেখানে শুধুমাত্র চিৎকার শোনা যাচ্ছিল সেই বাইসারান ভ্যালি এবং বাইসারান ভ্যালিতে গত সপ্তাহে তুমি মনে করিয়ে দিলে আবার আতঙ্ক আর্তনাদ এই বাইসারান ভ্যালিতে, যেখানে গুলির পর গুলি ছুড়েছিল, পর্যটকের পর পর্যটকের মৃত্যু হয়েছিল। আর এই মতো অবস্থায় এই যে দেখছেন এই যে পর্যটক, এরা কিন্তু আজকের বাঙালি পর্যটক, তারা জঙ্গিদের জিততে দিতে চান না। 37 জন বাঙালি পর্যটক, তারা ভ্রমণ প্রিয় বাঙালির ভয় নেই। এই 37 জন পর্যটক, তারা 37 পর্যটক বাঙালি পর্যটক, তারা পেহেলগাঁওয়ে 22-23 দুদিন কাটরা ছিল। তারপরে আমাদের মানে 24-25 পেহেলগাম ছিল। সেইখানে আমরা একদিন কাটরা এক্সট্রা স্টে করে শ্রীনগর চলে এসেছি, পেহেলগাম না ঢুকে। তা আমাদের আজকে নাবার ডেট, অ্যাকচুয়ালি পেহেলগাম স্টে ছিল, কিন্তু গাড়িতে নাবার ডেট আছে, আজকে জম্মুতে নাবার গাড়ি ডেট আছে, যেহেতু কালকে আবার রাস্তা বন্ধ থাকবে, ওঠার ডেট থাকবে, তাই সেই কারণে আমরা পেহেলগাম সাইট সিন করে এখন রিটার্ন চলে যাবো আবার। কিন্তু ভয় লাগছে না পেহেলগামে ছুটে আসেন? একদম কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আপনারা আছেন এই সেদিনের যে ভিডিও সেসব দেখার পরও মনে ভয় একটু লাগছে, কিন্তু তাও দেখার তো ইচ্ছে রয়েছেই, তাই জন্য চলে এসে। এক্সাইটেড কেমন লাগছে? প্রচুর এক্সাইটেড, দারুণ একদম। হয়তো একটু লাগবেই, কারণ এই ছবি যখন উঠে এসেছিল তখন গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল, গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল। এখনো খবর আসছে যে কাশ্মীরে নাকি আবার জঙ্গি হানার আশঙ্কা, ভূস্বর্গে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল, নতুন নাশকতার আশঙ্কা, গোয়েন্দা সংস্থার আবারও কোনো পর্যটন কেন্দ্রে হামলা হতে পারে। তাই কাশ্মীরে 48টি পর্যটন স্থল বন্ধের ঘোষণা। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য বলছিলেন 87টি পর্যটন স্থলের মধ্যে 48টি সাময়িকভাবে বন্ধ। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যর প্রতিবেদন। এখনো থ্রেট রয়েছে জম্মু কাশ্মীরের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার, যেটা গোয়েন্দা সংস্থারা তারা জানতে পেরেছে যে বেশ কিছু স্লিপার সেলস তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই এলাকায় এবং সেই কারণেই জম্মু কাশ্মীর প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 87টার মধ্যে 48টি ট্যুরিস্ট স্পট বন্ধ করে দেওয়ার। এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগাঁওয়ের একেবারে খুব ইম্পর্টেন্ট একটা ট্যুরিস্ট স্পট, যেখানে ট্যুরিস্টরা আবারও আসতে শুরু করেছে, কিন্তু এই জায়গার বাইরে এখান থেকে খানিক দূরেই যে বেতাব ভ্যালি রয়েছে সেই বেতাব ভ্যালিকে বন্ধ করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গেই মোট 48টি জায়গা, যার মধ্যে মিল্কস্টোন, কোকরনাগ, দাকসুম, সিনথান টপ, বগস ভ্যালি, এই সমস্ত জায়গার এই 48টি ট্যুরিস্ট স্পট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে একাধিক হুমকি এসেছে রিটালিয়েশনের, জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার তরফ থেকে রিটালিয়েশন করার এবং আরও মারাত্মক রিটালিয়েশনের হুমকি এসেছে তাদের তরফ থেকে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় সেনাবাহিনী এবং বিভিন্ন যে সিকিউরিটি এজেন্সিজ রয়েছে তারা, এবং সেই কারণেই আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে এই 48টা ট্যুরিস্ট ডেস্টিনেশন আপাতত বন্ধ রাখা হচ্ছে এবং সেখানে সমস্ত ট্যুরিস্টদের যাতায়াত বন্ধ রাখা হচ্ছে। পেহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।
পাকিস্তানের এমনিতেই অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, খেতে পারছেন না পাকিস্তানিরা, আর সেখানে ভারত ভাতে মারতে চায়। আর তাই বাণিজ্য যুদ্ধ শুরু হলো, ভারত বাণিজ্য যুদ্ধ শুরু করলো। কিভাবে এই বাণিজ্য যুদ্ধ, কিভাবে পাকিস্তানকে আরো সংকটের মধ্যে ফেলা যায়, কি পরিকল্পনা, কি কৌশল, মৈত্রেয়ীর কাছে চলে যাব সরাসরি। অয়ন, দেখো, ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সরাসরি খুব একটা না থাকলেও ভারত থেকে ভায়া হয়ে ইউএই বা শ্রীলঙ্কার মতো দেশ ঘুরে পাকিস্তানে বেশ কিছু রপ্তানি করা হয়, বেশ কিছু সামগ্রী, এবং ই কমার্স ইন্ডাস্ট্রিও যথেষ্ট ভালো চলে। এবং এই ইন্ডাস্ট্রির যে টার্নওভার সেটা প্রায় 10 বিলিয়ন ডলারের সেই ইন্ডাস্ট্রি। এবার সেই ইন্ডাস্ট্রিতেই বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে কমার্স মিনিস্ট্রি, এবং সেরকমটাই আমরা সরকারি সূত্রে জানতে পারছি যে ভারতের তরফ থেকে এবার এই যে ভায়া হয়ে যে ব্যবসা চলতো পাকিস্তানের সঙ্গে, এবার সেটাও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগেই আমরা দেখেছি সিন্ধু চুক্তি একেবারে খারিজ করে দিয়েছে, সিন্ধু চুক্তিকে স্থগিত রেখেছে ভারত। এবার দু দেশের মধ্যে যাতে সরাসরি বাণিজ্য তো দূরস্থান, ঘুরপথেও বাণিজ্য, ভারত আমদানি বন্ধ করলে কিছু যায় আসবে না ভারতের, কিন্তু যায় আসবে পাকিস্তানের রপ্তানি বন্ধ করলে ভারত থেকে। এবার দেখুন, ইউটিউব চ্যানেল 16টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে, ব্যান করেছে ভারত। এবার প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ, তার এক্স হ্যান্ডেল ব্যান করলো ভারত সরকার। কারণ ভুল খবর, ভারত বিদ্বেষী কথাবার্তা সমস্ত ছড়ানোর অভিযোগ। একাধিক পাক সাংবাদিকেরও এক্স হ্যান্ডেল ব্যান, আইএসপিআর, আইএসআই সহযোগী পাক সাংবাদিকদের ব্যান, তারাও ভুয়ো খবর ছড়াচ্ছে।